আচ্ছা ভাই, আমাদের এখানে ম্যাথ গুলা ফার্স্টের ম্যাথটা দেখ। আজকে আজকে ফার্স্ট ম্যাথটা হচ্ছে, দেখ ভাই, আমার আজকে ফার্স্টের ম্যাথ হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রেটার দেন ওয়ান। অর্থাৎ এই যে নিচে যে ভ্যালু গুলো আছে বা ফ্রাকশন গুলো দেওয়া আছে, কোনটার মান একের থেকে বড় বা একের থেকে বেশি। দেখ ভাই, এই ম্যাথটা করার জন্য আমার সাধারণত ছোট ছোট কিছু স্টেপ ফলো করা লাগবে। ঠিক আছে, কিরকম স্টেপ? নর্মালি দেখ ভাইয়া, এই নাম্বার অপশনে কি? 0 পয়েন্ট, একটা দুইটা তিনটা চারটা জিরো, 4 ডিভাইডেড বাই হচ্ছে ভাইয়া 0.005। এটাকে আমি নর্মালি কিভাবে করা যায় দেখতো ভাইয়া, ফ্রাকশনের গুলা যদি দশমিক করে দিতে যায় তাহলে কি হবে দেখতো? 4 মাল্টিপ্লাইড বাই দশমিকের জন্য কি হবে? একটা এক। সরি, নিচে 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 কয়টা আছে দেখতো ভাইয়া? নিচে আছে কয়টা দশমিক, তারপর কি হবে? দুই তিনটা সংখ্যা না, তার মানে কি এক দিয়ে একটা দুইটা তিনটা, তিনটা। ঠিক আছে, এবার দেখ উপর নিচেরটা যদি দশমিক উঠাইতে যায় তাহলে কি হবে ভাইয়া? 5 মাল্টিপ্লাইড বাই কয়টা সংখ্যা আছে দশমিক পরে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে কি হবে? শূন্য, সরি, ওয়ান। ওয়ান দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এবার দেখতে ভাই, 4 কে 5 দিয়ে আলটিমেটলি ভাগ করতে ভাই কত হয়? 4 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আসে কত ভাইয়া? 0.8। এবার যদি আমি এইখান থেকে কাটাকাটি করি, তিনটা শূন্য, তিনটা শূন্য কাটাকাটি করি, তাহলে কি আসবে দেখতো ভাইয়া? 0.008 আসবে না আমার? আসবে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। আসবে। 0.008 আসবে। তাহলে আমার এটাকে ওয়ানের থেকে বড় না ছোট? ছোট। নিশ্চয়ই ছোট। ওয়ানের থেকে ছোট, তাহলে আমার এই নাম্বার অপশন বাদ। এইবার দেখতো ভাই ভাইয়া, আমার কথা শোনা যায়? হ্যাঁ তোর কথা শোনা যাচ্ছে ভাইয়া। এটা একটু বি নাম্বারটা ঠিক দিয়ে আছে। খেয়াল করতো ভাইয়া। বি নাম্বারে যদি আমি নর্মালি 6, নিচে কি আসবে? 1 মাল্টিপ্লাইড বাই, এখানে কি আসবে দেখো? নিচে যদি যেহেতু 1, তাহলে কি উপরের গুণ হবে কত দিয়ে? এক দিয়ে একটা দুইটা তিনটা চারটা, এক দুই তিন চার, চারটা শূন্য দিয়ে কি হবে? গুণ হবে। আর এখানে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সামনে একটা ওয়ান। এবার দেখো 6 কে 1 দিয়ে ভাগ করলে কি আসবে? আলটিমেটলি 6 আসবে। এরপর দেখতে এখান থেকে যদি আমি চারটা শূন্য কেটে দিই, এখান থেকে আমি চারটা শূন্য কেটে দিব না, তাহলে আলটিমেট রেজাল্টটা কত আসবে দেখতো ভাইয়া? 0.06। তাহলে এটাও কি আমার একের থেকে বড় না, তার মানে এই অপশনটা আমার ছোট। বাদ হয়ে যাচ্ছে। এই অপশনটা আমার বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সি নাম্বার অপশনটা দেখ ভাইয়া, কি আছে একদম। এখানে 1 লিখি, এখানে 3 লিখি, মাল্টিপ্লাই করবো কত দিন? এখানে কয়টা দশমিকের জন্য? একটা এক, তারপর কয়টা শূন্য? একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, মাল্টিপ্লাইড বাই এখানে কয়টা একটা দশমিকের জন্য একটা এক, পরে কয়টা? দুইটা সংখ্যা, এক দিয়ে দুইটা সংখ্যা। তো দেখ, একটি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে ভাইয়া দেখ তো? অলমোস্ট তো 0.33 সামথিং, 0.333 এরকম আসবে না? আসবে। জি ভাইয়া। এবার যদি জি। আমি কি করি, এইখান দিয়ে একটা শূন্য, দুটো শূন্য কেটে দিচ্ছি, এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে কি আছে? 3 10 দ্বারা কিন্তু গুণ, আর এগুলোতে কিন্তু ভাগ ছিল, এখন কিন্তু 10 দ্বারা গুণ হয়েছে। তাহলে আলটিমেটলি দেখতে কত আসে? এই দশমিককে 10 দিয়ে গুণ করা মানে কি? থ্রি দশমিক পয়েন্ট এক থ্রি ঘর, থ্রি এক ঘর বাম দিকে, সরি ডান দিকে সরে আসবে, তার মানে কি 3.33 এরকম আসতেছে না আমার? জি ভাইয়া। এরকম আসছে, তার মানে কি এইটা আমার কি একের থেকে বড় না? তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? সি। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওয়েট আ মিনিট ভাইয়া। আচ্ছা, তারপরেরটাতে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট। এখানে এখন বড় কোনটা? মাইক্রোফোন কার আনমিউট করে? একটু কষ্ট করে মিউট কর না ভাইয়া। যখন কথা বলবি তখন হচ্ছে ভাই মাইক্রোফোনটা আনমিউট করিস। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট, কোনটা আমার বড়? দেখবে আলটিমেটলি এখানে কি দেওয়া আছে? এ নাম্বার অপশনে রুট ওভার 0.3 যদি নর্মালি করে তাহলে কি 3/10 আসতেছে না? আসছে। এবার দেখবে 3 কে 10 দিয়ে ভাগ করা বা 0.3 কে যদি আমি এমনি নর্মালি যদি দশমিক দিয়ে ভাগ করি, ঠিক আছে, আলটিমেটলি সেটা এমনিতেই দশমিকই আছে, তাহলে এটা আরো ছোট পর্যায়ে চলে যাবে না ভাইয়া? আরো ছোট পর্যায়ে চলে যাবে।
একটু মাইক্রোফোন আনমিউট করে জি কথা ভাইয়া। বলতে। জি জি ভাইয়া, জি জি। আচ্ছা, দেখ অলমোস্ট এটা আমার অ্যাপ্রক্সিমেট মান, মানে একুরেট মান আমার জানা নাই, বাট এটা 5, সরি এটা 0.54 এরকম সামথিং কিছু একটা আসার চান্স আছে, ঠিক আছে। এবার এককে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখতো ভাইয়া কি আসে, একটু এ করছি তাহলে 0.333 এরকম আনলিমিটেড 3 আসতে থাকবে। এবার 2 কে 5 দিয়ে আলটিমেটলি ভাগ করলে কত আসে দেখতে হবে, 0.4, 0.4 আসবে, ঠিক আছে। কিভাবে ভাইয়া, আমি 5 দিয়ে 2 কে ভাগ করব। দেখ এখানে 2 কি 5-এর থেকে ছোট না, তাহলে কি 5 কি 2 এর ভিতর যাবে, যাবে না। তাহলে আমি কি করবো, একটা দশমিক নেবো, দশমিকের জন্য কি করবো, একটা শূন্য বসাবো। দেখো 4-5 20, 4-5 20, তাহলে আলটিমেটলি শূন্য, তাহলে 0.4। এবার 3-কে 7 দিয়ে ভাগ কর ভাইয়া, দেখতো কি আসে। নর্মালি 7 দিয়ে 3-কে ভাগ কর, সরি 7/3, দেখতে ভাইয়া কত আসে। 7 দিয়ে 3-কে হবে তাহলে একটা দশমিক দশমিকের সরি, এটা শূন্য দশমিক নিব, তাহলে এখানে 30 নিব। 4-7 কি হচ্ছে 28, 28, তাহলে ভাগ থাকে 2। এবার 7 14, 14, এবার দেখতে ভাইয়া কত আসে 6। তো এরকম 0.42 সামথিং আসতে থাকবে, ঠিক আছে। তাহলে এটার জন্য কত আসে ভাইয়া, 0.42 সামথিং ডট ডট ডট। এটার জন্য কত আসে ভাইয়া, 0.4। এরপরটা কত আসে ভাইয়া, এটাতে 1-কে 3 দিয়ে ভাগ করলে 0.33। এবার এখানে কত আসে দেখতে ভাইয়া, 0.54, ঠিক আছে। একটা মিনিট। এর পরেরটা যদি আমরা একটু খেয়াল করি, যদি 11-র ঘরেরটা, ঠিক আছে, যদি 11-র ঘরটা যদি আমি খেয়াল করি তাহলে আলটিমেটলি কত আসে দেখতো ভাইয়া, 11 ÷ 4, ঠিক আছে। তাহলে দেখতে কত আসে, দশমিকের জন্য কি হবে, একটা শূন্য নিয়ে আসবে, ঠিক আছে। দেন কত, 3-11 33, 33, তাহলে কত আসবে, একটা মিনিট হ্যাঁ। আচ্ছা ভাই, একটা ইম্পর্টেন্ট কল আসলো তো, দ্যাটস হচ্ছে কেটে দিছি। এবার দেখবে 3-11 33, ঠিক আছে। তারপর বাকি থেকে কত ভাইয়া, 7, দশমিকের জন্য কি ওটা শূন্য নেওয়া যায়। 6-11 66, ঠিক আছে। তাহলে আলটিমেটলি রেজাল্ট দেখ এখানে কত থাকতেছে ভাইয়া, 4 থাকতেছে। তাহলে এইখানে রেজাল্ট আছে কত, 0.36। এবার দেখ ভাইয়া, তাহলে আমার এখানে আলটিমেটলি বড় কোনটা আসতেছে ভাইয়া, একটু দেখতো বড় মান কত দশমিকের পরে। দশমিকের পর বড় এই সংখ্যা নাম্বারটা নির্ণয় বড় করবো। ভাইয়া। দশমিকের পর সবচেয়ে বড় সংখ্যা আমরা নির্ণয় করব হচ্ছে, এই যে দেখ, এই দশমিকের পরে এই যে প্রথম ঘরটা আছে, প্রথম ঘরটা আমি দেখবো, প্রথম ঘরটা আমি দেখবো, ঠিক আছে। প্রথম ঘর দেখার পরে আহ প্রথম ঘর প্রথম ঘরের সাপেক্ষে যেটা বড় হবে, প্রথম ঘরে যেটা বড় আসবে সেটা আমার বড়। তাহলে যেহেতু এ নাম্বারটা বড়, তাহলে এ নাম্বার এই যে কারেক্ট, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। বোঝা যাচ্ছে? ভাই এটার মান কি মুখস্থ করে রাখবো? মান মুখস্থ করা লাগে না ভাই, একটা অ্যাপ্রক্সিমেট মান দেখ। নর্মালি আমরা যদি 3-কে রুট করি, ঠিক আছে, নর্মাল 3-কে রুট করলে কত 1 পয়েন্ট সামথিং আসে, ঠিক আছে। কারণ দেখ 3-এর পরে পরবর্তী রুটের সময় কত 2, মানে 4 কে যদি রুট ওভার করি তাহলে কি আসতেছে, 2 আসতেছে। তার মানে কি, যেহেতু রুট মানে টু। 3-এর উপর রুট, তাহলে আগে কিছু কম আসবে। আর এখানে 0.3, তাহলে ওইটা 0.3% কত হয়, অলমোস্ট 50%-এর কাছাকাছি আসবে, 50%-এর অ্যাবভ আসবে। দেখতে এখানে মানগুলোর দিকে একটু ভালো মতো খেয়াল কর, দেখ এইটার কাছাকাছি কিন্তু কোনো মান নেই, 50% ক্রস করছে, এটা 30%, এটা 4%, 40%, এটা হচ্ছে 42%, 36%, ঠিক আছে। তাহলে দেখ এই মানটা অলমোস্ট কিন্তু কাছাকাছি 5-এর, ঠিক আছে, নর্মাল হিসাবে যদি চিন্তা করি। তো এইভাবে করে একটু একটু আইকিউ যদি খাটানো যায় তাহলে হচ্ছে বলা যায় যে এই ম্যাথটা মোটামুটি পারা যায়, ঠিক আছে। দেন নেক্সট ম্যাথে যাই, দেন নেক্সট ম্যাথে
ঠিক আছে, দেখবে কি বলা আছে, টু পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 and 24 minutes respectively। ঠিক আছে, এখন দেখ ভাইয়া, and waste pipe and a waste pipe can empty 3 গ্যালন পার মিনিট, অর্থাৎ প্রত্যেক মিনিটে কি করে 3 গ্যালন করে খালি করে। অল দা থ্রি পাইপস ওয়ার্কিং টু, যদি তিনটা পাইপ একসাথে কাজ করে তাহলে এইটা কি করে, ট্যাঙ্কটা 15 মিনিটে ফিল হয়। দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কের ধারণ ক্ষমতা চাইছে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তিনটা পাইপ আছে total, দুইটা পাইপ কি করে ট্যাঙ্কটাকে ভরে, আর ঠিক আছে আরেকটা পাইপ কি করে ট্যাঙ্কটাকে খালি করার জন্য কাজ করে। এবার যদি একটু নর্মালি চিন্তা কর ভাইয়া, তাহলে দেখ তো কি আসতেছে, 1 মিনিটে দেখ 15 মিনিট, এটা 3 মিনিট, 3 গ্যালন পার মিনিট, 3 গ্যালন কি করে প্রত্যেক মিনিটে খালি করে। ঠিক আছে, এখানে 1 মিনিটের কথা দেওয়া আছে। ঠিক আছে, এবার একটু ভালো মতো খেয়াল কর ভাই, ভালো মতো খেয়াল কর। এবার দেখ দুইটা পাইপ, এইটা প্রথম পাইপ কি করে 20 মিনিটে ট্যাঙ্কটাকে পূর্ণ করে, এক বা সম্পূর্ণ অংশ, তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করবে ভাইয়া, 1/20। আর সেকেন্ড পাইপটা কি করে ভাইয়া, 24 মিনিটে এক বা 24 মিনিট কি করে এক বা সম্পূর্ণ অংশ ফিল আপ করে, তাহলে 1 মিনিটে কত অংশ ফিল আপ করবে ভাইয়া, 1/24। বুঝতে পারছিস? এইবার দেখ ভাইয়া, এইটা যদি হয় আমার 1 মিনিট, তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, দুইটা পাইপ একসাথে, তাহলে 1/20 প্লাস 1/24, দুটা যোগ করলে কি পাওয়া যাচ্ছে আমরা, যে 1 মিনিটে কত অংশ দুইটা একসাথে পূর্ণ করতেছে। তাহলে এটা লসাগু কত আসবে দেখতো ভাইয়া, আহ লসাগু আসবে হচ্ছে তোর, সব যদি আমার যদি ভুল না হয় লসাগু আসবে হচ্ছে 120। ঠিক আছে, তো 20 দিয়ে 120কে ভাগ করলে 6, প্লাস এখানে হচ্ছে 24 দিয়ে 120কে ভাগ করলে হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 11/120। এইটা হচ্ছে তাদের ফিল আপের সংখ্যা 1 মিনিটে দুইটা পাইপ। এবার দেখো 3 মিনিটে খালি করে কতখানি, 3 গ্যালন করে খালি করে। ঠিক আছে, 3 গ্যালন করে কি করে খালি করে। এবার আমার কাছে 3 মিনিটের ক্লু আছে, সময় দেওয়া আছে 3 গ্যালন পার মিনিট, তাহলে এই ট্যাঙ্কটার ভরতে কত সময় লাগে, 15 মিনিট সময় লাগে। তাহলে এইবার দেখ, এবার একটু খেয়াল কর, এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কেউ কি এই টেকনিকটা বলতে পারবে ভাইয়া, কেউ এই টেকনিকটা বলতে পারবে, যে এরপরে স্টেপ আমরা কি করব। নো আইডিয়া ভাই। একটু চেষ্টা করো ভাই, এটা 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 ইজি একটা জিনিস, এটা ইজি একটা জিনিস। এখন ভাই এখান থেকে ওই যে 3 গ্যালন মাইনাস হবে। 3 গ্যালন কি কেন মাইনাস করবো, 3 মিনিটে কত, 3 গ্যালন কেন এক মাইনাস করবো, আমার এক কাছে মিনিটে গ্যালন হিসাব দেওয়া আছে। না, তাছাড়া না। এইবার খেয়াল কর কিন্তু ভাইয়া, 1 মিনিটে থাকা 3 গ্যালন। এইবার দেখ ভাইয়া, দেখ ভাইয়া, 3 মিনিটে 3 গ্যালন খালি করে। ঠিক আছে, এইবার দেখ প্রতি মিনিটে 3 গ্যালন যদি খালি করে, তাহলে 15 মিনিটে কত গ্যালন খালি করবে, চিন্তা করতো ভাইয়া, চিন্তা করে, এটা একটু চিন্তা চিন্তা করতে হবে, কারণ তিনটা পাইপ একসাথে কাজ করতেছে। 45 গ্যালন, আচ্ছা এখানে 45 দেখ গ্যালন। একটু খেয়াল করবে, এখানে এখানে হচ্ছে মেইন মেইন টেস্টটা লাগানো কোশ্চেন আছে, তো ভালো মতো খেয়াল করবে ভাইয়া, আমি হিন্টস দিচ্ছি তারপর তোরা একটু দেখ, একটু দেখতে ভাই কি হবে। 45 গ্যালন বের হবে ভাইয়া 3 মিনিটে, সরি 15 মিনিটে ভাইয়া। বাট এখানের প্যাচটা একটু অন্যরকম ভাইয়া, এখানের প্যাচটা একটু অন্যরকম, এখানের প্যাচটা একটু অন্যরকম রে ভাইয়া, একটু অন্যরকম। এর পরের স্টেপটা আমি তোদের হাতে ছেড়ে দেবো, এই পরের স্টেপটা আমি করব না। ঠিক আছে, এইটা তোরা বের করবি, না পারলে আমি দেখায় দেবো, প্রবলেম সলভিং ক্লাস, প্রবলেম দিচ্ছি আমি প্রথমটা ভাঙা দিচ্ছি। দেখ এইটা কি করে,
এইটা 1 মিনিটে ফিল আপ করে দুইটা পাইপ, তাহলে 1 মিনিটে যদি দুইটা পাইপ ফিল আপ করে কত অংশ? 11/120। তাহলে এইটা হচ্ছে, তাহলে 15 মিনিটে কত অংশ করবে? 15 মিনিটে কত অংশ করবে? 11/120 মাল্টিপ্লাইড বাই কত? 15। এবার 15 120 কাটাকাটি কর ভাইয়া। 3/40। দেখ, এইখানে হচ্ছে, এইখানেই তোরা মিস্টেকটা করবি ভাইয়া, এইখানেই তোরা মিস্টেকটা করবি। দেখ, এই জায়গাতে মিস্টেকটা করবি, এই জায়গাতে মিস্টেক করবি। আমি জাস্ট একটু ইরেজারটা দিয়া ইরেজটা মুছে দিই, ঠিক আছে? এই জায়গাতে তোরা মিস্টেকটা করবি। তোরা ম্যাক্সিমাম এই স্টেপটাতে ফার্স্টই এই স্টেপটায় চলে যায়, বাট এই স্টেপটা যাওয়া মানে হচ্ছে তোরা একটা ফাঁদে পা দিচ্ছিস। দেখ, 15 মিনিটে তারা তো, দেখ 15 মিনিটে সম্পূর্ণ অংশ ফিল আপ করে, তার মানে কি 15 মিনিটে তারা এক অংশ যদি ফিল আপ করে, তাহলে 1 মিনিটে কত করবে? 1/15 অংশ। এইটা বোঝা যাচ্ছে? একটু মাথা খাটা ভাইয়া। জি ভাই। 15 মিনিটে 3টা পাইপ খোলা অবস্থায় এক এক অংশ ফিল আপ করতেছে, তাহলে 1 মিনিটে কত অংশ ফিল আপ করবে? 1/15 অংশ। তার মানে এর মধ্যে হচ্ছে দুইটা পাইপ, যে দুটো পাইপ ভরতে সেটাও আছে, যে পাইপটা খালি করতেছে পানি সেটাও আছে, তাহলে আলটিমেটলি, আর এখানে কি যে দুটা পাইপ ভরে সেই দুটা পাইপ দেওয়া আছে, তাই না? আলটিমেটলি 1/15 থেকে যদি আমি 11/120 যদি আমি বিয়োগ করি, তাহলে কি পাচ্ছি আমি? 1 মিনিটে কত অংশ খালি হচ্ছে সেটা পাচ্ছি না আমি। তাহলে দেখতে ভাই কত আসতেছে এখানে? 120। আর এখানে আসতেছে হচ্ছে আহ 8 15 120, তাহলে হচ্ছে 8 - 11। ঠিক আছে, 8 - 11 তাহলে আসছে কি -3/120। 3 দিয়ে কাটাকাটি করলে করা যায়, 3 দিয়ে কাটাকাটি করলে আসে হচ্ছে, এখানে হচ্ছে 1 আসতেছে, এখানে হচ্ছে 40 আসছে, তাহলে কত আসছে? 1/40 আসতেছে মাইনাস। এখন তোরা বলে ভাইয়া মাইনাসে আসছে, পরীক্ষা হলে এইটাই তোমাদের পাজল করে দিবে রে ভাইয়া। এখানে -1/40 আসতেছে, এই -1/40 দিয়ে আলটিমেটলি বুঝাচ্ছে যে এইটা হচ্ছে নেগেটিভ ভাই, নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ পার্ট, এটা হচ্ছে অর্থাৎ খালি হওয়ার পার্ট। ঠিক আছে, এবার দেখ ভাইয়া কি বলা হচ্ছে। তাহলে এই যে 1/40 অংশটা খালি হচ্ছে, এটা কি 1 মিনিটের খালি না ভাইয়া? 1/40 এটা কি 1 মিনিটের খালি না? অ্যান্সার কর ভাইয়া। জি ভাই। তাহলে এইটা যদি 1 মিনিটের খালি হয়, তাহলে 1 মিনিটে খালি করে কত কত গেল? 3 গ্যালন। এইবার তাহলে ইকুয়াল টু, মনে কর এক্স এর 1/40 অংশ কত, অর্থাৎ 1/40 অংশ খালি হয় কত মিনিটে? 3 গ্যালন পানি। তাহলে কি হচ্ছে? অতএব এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমার? 3 × 40 কত আসছে ভাইয়া? 120। অর্থাৎ আমার 120 গ্যালন পানি কি হচ্ছে আমার? ভরে যাচ্ছে, অর্থাৎ ট্যাঙ্কের ফুল ধারণ ক্ষমতা হচ্ছে 120 গ্যালন। ম্যাথটা বোঝা গেছে? এটা কিন্তু বহুত প্যারায় পড়তেছিস তোরা। অনেকেই ম্যাথটা করতেছে, অনেকেই এই ম্যাথটা করতে পারে নাই। এখন ক্লিয়ার হয়েছে? জি ভাই ভাই। না বুঝলে আবার বলিস ভাইয়া, বুঝা দিচ্ছি আমি। জি আর ভাইয়া। যদি, কারো যদি প্রবলেম হয় ভাইয়া একটু বলো, আমি বুঝিয়ে দিচ্ছি ভাইয়া। কোনো প্রবলেম আছে? ভাই এটার problem- না ভাই। আচ্ছা, এবার নেক্সট দেখো, নেক্সট দেখো বলা হচ্ছে থ্রি পাইপস এ বি এন্ড সি ক্যান ফিল এ ট্যাঙ্ক 6 আওয়ার্স। 3 ঘন্টা 6 ঘন্টা কি করে ফিল আপ করে। এ বি এন্ড সি কি করে? 6 ঘন্টা পূরণ করে আফটার ওয়ার্কিং অ্যাট ইট টুগেদার ফর 2 আওয়ার্স। তো 2 ঘন্টা একসাথে কাজ করতেছে, কাজ করার পর কি সি ইজ ক্লোজড, তার মানে কি সি ক্লোজড হয়ে যাচ্ছে। এ এন্ড বি ক্যান ফিল দ্য রিমেনিং পার্ট ইন 7 আওয়ার্স। রিমেনিং পার্টটা কি করে ভাইয়া? 7 ঘন্টা পূর্ণ করে। দ্য নাম্বার অফ আওয়ার্স, কত ঘন্টা টেকেন বাই সি, অর্থাৎ সি কতক্ষণ সময় নেবে অ্যালোন টু ফিল দা ট্যাঙ্ক, সি একা ট্যাঙ্কটা ফিল আপ করতে কত সময় নিবে। এবার একটু খেয়াল করবে, তাহলে এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে একসাথে পূরণ করতেছে, একসাথে 6 ঘন্টা পূরণ করতেছে, তার মানে কি 6 ঘন্টায় পূরণ করা হচ্ছে এক অংশ। ঠিক আছে, তাহলে দেখতো ভাইয়া, এবার দেখতো ভাই কতটুক 2 ঘন্টা তিনটে একসাথে কাজ করতেছে, তার মানে কি 1 ঘন্টায় কত অংশ পূরণ করবে? 1/6 অংশ। আর তিনটা ভাই একসাথে 2 ঘন্টা কাজ করতেছে, 2 ঘন্টা একসাথে কাজ করতেছে, তাহলে কত হবে? 1 × 2
ডিভাইড বাই 6 কত আসছে ভাইয়া? দেখ তো 2 আর 6 কাটাকাটি করলে কত আসবে? 1/3 আসবে না? হুম, এই 1/3 জি অংশ ভাইয়া কি করে? বাকি থাকে। তারপর কি সি সি কি করে? সি চলে যায়। তাহলে এইবার দেখ বাকি পার্ট কতটুকু থাকে, বাকি পার্ট কত অংশ থাকে? বাকি পার্ট থাকে হচ্ছে 1 থেকে যদি 1/3 বাদ দেয় তাহলে কত থাকে? 2/3 পার্ট থাকে না আমার? 2/3 পার্ট থাকে না? ভাই একটু মনোযোগ দে ভাইয়া, একটু মনোযোগ দে, একটু মনোযোগ দে ভাইয়া। এবার দেখ এ প্লাস বি এই বাকি অংশটা কি কে 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 ফিল আপ করছে? এ প্লাস বি এই দুইজন ফিল আপ করছে না? এই দুইজন ফিল আপ করছে। জি স্যার আচ্ছা এই দুইজন বাকি অংশ ফিল আপ করছে কতক্ষণে? কতক্ষণে ভাইয়া? 7 ঘন্টায়। তাহলে এই দুজন যে 7 ঘন্টায় কত অংশ ফিল আপ করে? 2/3 অংশ। তাহলে 1 ঘন্টায় কত অংশ ফিল আপ করবে? তাহলে 1 ঘন্টায় কত অংশ ফিল টু আপ ইন্টু করবে? 2/3 মাল্টিপ্লাইড বাই কত ভাইয়া? মাল্টিপ্লাইড বাই কত হবে? মাল্টিপ্লাই নিচে মাল্টিপ্লিকেশন হবে কত? 7। দেখতো ভাই কত হয়? 2/21 এই অংশটা কি করে? তারা ফিল আপ করে। এবার দেখ এ বি সি তিনজন মিলে 1 ঘন্টায় 1/6 অংশ করছে। আর এ আর বি করছে কি 1 ঘন্টায় কত অংশ? 2/21 অংশ। তাহলে বা সি 1 ঘন্টায় কতটুকু করবে? সি 1 ঘন্টায় কত অংশ ফিল আপ করবে? 1/6 মাইনাস কি হবে? 2/21। এবার দেখো তো কত আসে? 21 × 2 = 42। তাহলে 42 হচ্ছে আমার লসাগু। 636, 6 7 42 মাইনাস কত হবে? মাইনাস 4। এবার কত? 3/42 অর্থাৎ কি? এইটা হচ্ছে সি এর 1 ঘন্টায় কাজ। সি হচ্ছে 1 ঘন্টায় 3/42 অংশ করবে। এবার তাহলে দেখতে এখানে কাটাকাটি করে গেলে কাটাকাটি ছোট করে ফেলা ভাইয়া। 3 দিয়ে কি হচ্ছে? এক আসছে 3 দিয়ে কাটা গেলে 3 অক্ষে 3, 3 × 12। তার মানে সি কি করে? সি এক সি 1/40 অংশ 14 অংশ করে কতক্ষণে? 1 ঘন্টা। তাহলে এক অংশ একবার সম্পূর্ণ অংশ কতক্ষণে করবে? 1/1/14 = 1 মাল্টিপ্লাইড বাই 14 / 1 আলটিমেটলি কত থাকতেছে? 14। অর্থাৎ 14 ঘন্টা কি করবে? সি বাকি অংশটা ফিল আপ করে। সি যদি একা কাজ করে তাহলে সি কি করবে? এই 14 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা কি করবে? ফিল আপ করবে। কথা বোঝা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া বুঝছি ভাইয়া। পরেরটায় যাই, পরেরটা আছি। এই পরীক্ষার আগে এরকম করে কিছু প্র্যাকটিস ক্লাস হবে, কিছু সলিউশন ক্লাস হবে। ঠিক আছে? তোমাদের বিওপি পরীক্ষার আগ পর্যন্ত কারো প্রবলেম থাকলে গ্রুপে দিয়ে দিও ভাইয়া। কোনো প্রবলেম থাকলে একটু গ্রুপে দিয়ে দিও। আই হোপ তাহলে হচ্ছে আমাদের জন্য দিতে সুবিধা। অনেকে ইনবক্স দিয়ে দেয় ভাই, অনেক আমি সেভ করে রাখি, মনে করো যে ফোনের একদম নিচে চলে যায়, কিংবা হচ্ছে মনে করো যে তোমাদের চ্যাট গুলো একদম নিচের দিকে নেমে যায়, তখন আর দেখা হয় না আলটিমেটলি দেখা হয় না। এটার জন্য বলতেছি যে যে যেটাই করো না কেন একটু গ্রুপে দিয়ে রাখো। আমি এক সময় গ্রুপে আমি ঢুকে দেখে নিব। ঠিক আছে? এবার দেখো কি বলা হচ্ছে। A and B together can complete a piece of work 15 days and be alone in 20 days. In how many days can A alone complete the work? তাহলে এই জিনিসটা কি বলা হচ্ছে ভাইয়া? এ এবং বি, ঠিক আছে, মনে করো যে রাফি আর মাহমুদ দুজন মিলে একটা কাজ কয়দিনে করতে পারে? 15 দিন একসাথে করতে পারে। ঠিক আছে, এখন আমি বলে দিচ্ছি যে মাহমুদ কাজটা 20 দিনে করতে পারলে রাফি কত দিনে করতে পারবে এই কাজটা? ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এ প্লাস বি এই দুইজন বান্দা কি করে? 15 দিনে করে কত অংশ ভাইয়া? কাজের একবার সম্পূর্ণ অংশ। তাহলে একদিনে কতটুকু করবে? 1/15। এটা হচ্ছে ওয়ার্ক এন্ড টাইম বা টাইম এন্ড ওয়ার্কের থেকে। ঠিক আছে? এবার দেখো কি বলছে, বি অ্যালোন। বি একা করে কয়দিনে? 20 দিনে কাজটা করে। তাহলে বি কি করে? এটা হচ্ছে বি এরটা। বি কতটুকু করে? 20 দিনে করে কাজের এক বা সম্পূর্ণ অংশ। তাহলে একদিনে কতটুকু করে ভাইয়া? 1/20। এবার নর্মালি এইখানে এ প্লাস বি এর একদিনের কাজ দেওয়া আছে, সেখান থেকে যদি আমি বি এর একদিনের কাজ বিয়োগ করি তাহলে আমি এ এর একদিনের কাজ পাবো না? পাবো। জি ভাইয়া তাহলে 1/15 মাইনাস কি হবে? 1/20। তাহলে কত আসছে দেখো তো? 3 × 20 = 60। 60 আসতেছে। তাহলে দেখো তো 15 দিয়ে কি কত? 60 কে ভাগ করো, কত হয়? 4 ডিভাইডেড বাই কত আসতেছে? 20 দিয়ে 60 কে ভাগ করো 3। তাহলে আলটিমেটলি কত আছে দেখো তো? 1/60 অংশ। এই দেখো, এবার অনেক বোকা ছেলেরা করবে কি,
অনেক বোকা ছেলেরা করবে কি, এইটা নিয়ে আবার একটু কারসাজি করবে। কিভাবে কারসাজি করবে? যে 1/60 অংশ করে হচ্ছে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ বা পুরো কাজ করবে কত, 1/1/16। ঠিক আছে, তাহলে করবে কি, এরপর 1 × 16 ÷ 1। ঠিক আছে, তারপর কাটাকাটি করবে, এরপর 16 বের করে তারপরে অ্যান্সার দাগাবে, তারপর দাগাবে 60। এই যে 60 তুমি দাগাচ্ছ, আলটিমেটলি তুমি এই যে এই পোর্শনটা করার জন্য তোমার অনেকটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তুমি যখনই দেখতেছো 1/16 চলে আসছে, তার মানে কি, আলটিমেটলি এই পোর্শনে আসলে কি হবে, এই 60টা উল্টে যাবে না? সবটা উল্টে যাবে, জি ভাইয়া, তাহলে আলটিমেটলি এই 16টাই চলে আসবে। বুঝতে পারছো? জি ভাইয়া। শেষ। তো তোমার তোমার যে যে প্রবলেম গুলো দিচ্ছ সেই প্রবলেম গুলো অলমোস্ট শেষ। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা। উম একটা মিনিট ভাইয়া। হ্যাঁ, কি ক্লাস শেষ করবেন এখন? না, একটু তোমার সাথে কথা বলবো ভাইয়া।